আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমাদের আজকের ভিডিওতে আমরা নেমে যাই। এখানে বলা আছে যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে যদি 10% লাভে বিক্রি করি, তাহলে এর পরবর্তীতে আমরা কি করতেছি, আবার দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম লাভে আবার বিক্রি করতেছি। তাহলে এখানে সরি, আমি আবার ক্লিয়ার করতেছি। এখানে বলছে যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করছি, ক্রয় করে সেটাকে 10% লাভে বিক্রি করছি। ওকে, এখন আমার যে দ্রব্যটি আছে এই দ্রব্যটির ক্রয় মূল্য, এই যে ফার্স্টে যে আমি 500 টাকায় ক্রয় করলাম, এই দ্রব্যটা যদি আমার 10% কম হইতো, মানে আমি 500 টাকায় না কিনে আমি যদি 10% কমই কিনতাম, তাহলে যদি আমি 10% লাভে বিক্রি করতাম, তখন আমার কত টাকা লাভ হইতো। তাহলে ফার্স্টে আমরা 10% লাভে বিক্রয় মূল্যটাই বের করে নিই। কি হবে, 500 টাকার মানে 500 এর 10% লাভই তো বিক্রি, 10/100, তো কাটাকাটি করলে আমাদের হয় হচ্ছে 550 টাকা। তার মানে 550 টাকায় হচ্ছে আমরা সেল দিচ্ছি। এখন আবার বলতেছে যে আমার বিক্রয় মূল্য যদি 10% কম হইতো, তো আমাদের বিক্রয় মূল্য কত ছিল, সরি ক্রয় মূল্য যদি 10% কম হইতো, তো ক্রয় মূল্য কত ছিল, 500। তো এই 500 থেকে 500 এর 10%, তো 500 এর 10% সেম একইভাবে কত হবে, 500 বিয়োগ 50, তাহলে হচ্ছে হবে 450 টাকা। তো কি বলছে, যদি 450 টাকা বেসিক্যালি ক্রয় মূল্য হইতো আর আমি সেটাকে যদি 550 টাকায় সেল দিতে পারতাম, তাহলে বেসিক্যালি আমার লাভ কত হইতো, 550 বিয়োগ 450 টাকা, দ্যাট মিনস 100 টাকা। আর এটাই আমাদের কাছে জানতে চাইছে যে আমি যে 10% লাভে বিক্রি করলাম, বিক্রি করার পর আমি যে লাভটা পাইলাম, এই লাভটা যদি আমি ক্রয় মূল্যটা, আমার যে প্রোডাক্টটা আমি ক্রয় করছি সেই ক্রয় মূল্য যদি আমার আরো 10% কম হইতো, তাহলে আমি যে 10% লাভে যে সেলটা করছি, এই সেল করার কারণে আমার যদি ক্রয় মূল্য 10% কম হইতো, তাহলে আমার কত টাকা লাভ হইতো, তাহলে আমার লাভ হইতো 100 টাকা। তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।